নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল জুন 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, এই দুটি মাস মিলেই ইংরেজির কিন্তু জুন মাস। যেটি জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বিশ্বরাশি, এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এবং আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি, এর অধিপতি গ্রহ বুধ। তাহলে এই জুন মাসের ক্ষেত্রে বুধ এবং শুক্রের কিছু না কিছু প্রভাব পড়তে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এবং এই কুম্ভ রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, 3টি নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিটি অবস্থিত, যেটি হচ্ছে বিশেষ করে প্রথমেই রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র এবং শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রটি 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। ঠিক এই জুন 2026-এ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ফেলবে, এবং কর্ম, অর্থ, পারিবারিক জীবনে শক্তিশালী প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। এবং বর্তমান মাসে আপনার নতুন চিন্তা ভাবনা এবং সৃজনশীলতা কাজকর্মে প্রশংসা অতি অবশ্যই পাবেন, এবং চাকরিজীবীদের পদোন্নতি, নতুন ভালো চাকরির সুযোগ কিন্তু আসতে পারে। ব্যবসা বাণিজ্যে আশাতীত লাভ, নতুন চুক্তি হবার সম্ভাবনা, আর্থিক পরিস্থিতি উন্নতি ঘটবে। 15ই জুনের পর আয়ের পথ একাধিক সূত্র থেকে আসবে, এবং আপনার রাশিপতির কৃপায় আপনার আর্থিক ব্যয়ও কিন্তু ঘটবে। আর্থিক চাপ এই মাসে কিন্তু কিছু না কিছু চলবে। প্রেমে ও দাম্পত্য জীবনের জন্য মাসটি অত্যন্ত শুভ, তবে কথাবার্তার কারণে একটু অশান্তি বা মতান্তর কিন্তু ঘটতে পারে, এবং পিতা ও মাতার পূর্ণ আশীর্বাদ ও সাহায্য কিন্তু লাভ ঘটবে। এবং কোনো বিনিয়োগে আগে আপনাকে 7-5 চিন্তা ভাবনা করে এগুনা কিন্তু উচিত হবে। স্বাস্থ্য মোটামুটি ভালো চলবে, তবে মানসিক চাপ এবং অ্যালার্জিতে এই মাসটা একটুখানি ভোগাতে পারে। এরপরে রয়েছে শতভিষা নক্ষত্র, যার অধিপতি গ্রহ হচ্ছে রাহু। শতভিষা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা রাহুর বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রটি ঠিক 6 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, এবং এই জুন 2026-এ শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনে, বিশেষ করে আইটি সেক্টরে যারা রয়েছেন, চিকিৎসক যারা রয়েছেন, বৈজ্ঞানিক যারা রয়েছেন, গবেষণা গোপন বিদ্যার সাথে যুক্ত ব্যক্তিদের দারুণ সুযোগ কিন্তু এনে দেবে। আপনার উদ্ভাবনী ক্ষমতা প্রশংসা পাবে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্র, আপনার যাবতীয় নস্যাৎ কিন্তু ঘটবে, এবং রাহুর প্রভাবে হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা বা পৈতৃক সম্পত্তিতে আপনি লাভবান কিন্তু হতে পারেন, এবং দীর্ঘদিনের পুরনো কোনো বড় ঋণ বা ধার দেনা শোধ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এই মাসে জীবনসঙ্গীর সাথে মনের কথা খুলে বলুন, তাহলে আনন্দ লাভ কিন্তু ঘটবে, এবং পরিবারে গুরুজনের কাছ থেকে বিশেষ করে সম্মান আপনার পাবেন। কোনো আইনি সমস্যা মিটে যাবার সম্ভাবনা বেশি, এবং কোনো বিশেষ করে শতভিষা নক্ষত্রে এটিকে বলা হয় বিশেষ করে 100 জনের চিকিৎসের নক্ষত্র, এই শতভিষা নক্ষত্রকে বলা হয়ে থাকে। এবং এই দীর্ঘদিনের যে ক্রনিক
বা জটিল কোনো রোগের ভুগছিলেন, এই মাসে চিকিৎসার কারণে আপনাদের কিন্তু আরোগ্য লাভ কিন্তু হবার সম্ভাবনা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি রয়েছে, যার অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বৃহস্পতির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারদের জন্য কর্মজীবনে বা চাকরিজীবীদের জন্য মাসটি সাফল্যের দরজা কিন্তু খুলে দিতে পারে এবং কর্মলাভের যোগ্য প্রদান করবে। নতুন কোনো বড় প্রজেক্টের দায়িত্ব বা পদোন্নতি প্রবল যোগ, ব্যবসা বাণিজ্যে সফলতা উঠে আসবে। যে কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়নে রূপান্তরিত কিন্তু হবে এবং আর্থিক দিক দিয়ে মিশ্র প্রভাব কিন্তু পড়বে। বুঝে শুনে খরচ করতে হবে। ঋণে বা ধার দেনা আপনার শোধ করার সম্ভাবনা কিন্তু উঠে আসবে। শত্রুকে আপনি দমন করতে পারবেন। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ঘটতে পারে। জীবনসঙ্গীর সহিত চমৎকার বোঝাপড়া থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনার পরামর্শ বা বুদ্ধির জোরে পরিবারে বড় সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারবেন। স্বাস্থ্য বিষয়ে মোটামুটি ভালো, তবে কাঁধে বা হাতের বা পেটের সমস্যায় আপনাকে এই মাসটায় ভোগাতে পারে। বর্তমানে দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যে জ্যৈষ্ঠ মাস, যা নির্দেশ করে বিশ্ব রাশি, আপনাদের চতুর্থ ভাব, এর অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। শুক্র পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এই মাসটি অতিক্রান্ত করবে, যা চাকরিজীবীদের জন্য দারুণ সময় হবে। সহকর্মীদের পূর্ণ সাহায্য লাভ, আপনার শত্রুরা কিন্তু পরাজিত হবে। কাজকর্মে আপনাকে প্রশংসা বৃদ্ধি কিন্তু ঘটাবে এবং নতুন সুযোগ বা পূর্ব কোনো আটকে থাকা কাজ এবং অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং পুরনো কোনো লোন বা ধার দেনা শোধ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মাসের প্রথমের দিকে আপনি প্রেমের পূজারী হবেন এবং রোমান্স প্রেমের ক্ষেত্রে থাকবে। আকর্ষণ আপনার তুঙ্গে থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা। তবে 9 জুনের পর থেকে জীবনসঙ্গী প্রেমে একটু মতান্তর, ভুল বুঝাবুঝি, স্বাস্থ্য বিষয়ে মোটামুটি ভালো হলেও ভাগ্যের পূর্ণ সাহায্য লাভ ঘটবে, কারণ শুক্র আপনাদের ভাগ্যপতি, এমনিতেই শুভকারক গ্রহ। এবং যার জন্মকালীন যদি শুক্র দেখেন এই মিথুন রাশিতে অবস্থান করছিল বা ধনু রাশিতে অবস্থান করছিল, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যদি জন্মকালীন শুক্র শুভ বলবান থাকলে ঠিক 8 তারিখ পর্যন্ত অতি শুভ প্রভাব বিস্তার ঘটবে। এবং যার জন্মকালীন কর্কট রাশিতে শুক্র অবস্থান করছিল বা মকর রাশিতে যার অবস্থান করছিল, তার ক্ষেত্রে 9 তারিখের পর থেকে বা 9 তারিখ থেকেই শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এই আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি, এর অধিপতি গ্রহই হচ্ছে বুধ। বুধ হচ্ছে এই মাসে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। বুধ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং কুম্ভ রাশির জন্য বিশেষ করে বুদ্ধি বৃদ্ধি ঘটাবে এবং সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক উন্নতির জন্য দারুণ সময় কিন্তু প্রদান করবে। আপনার শত্রু দমন, কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও সাফল্যের যোগ কিন্তু তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনি নতুন নতুন কোনো বড় দায়িত্ব এবং সৃজনশীল কাজকর্মে প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। বুধের প্রভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জোরালো কিন্তু হবে। নতুন ব্যবসার আইডিয়া মাথায় কিন্তু আসবে, যা লেখকদের ক্ষেত্রে আয় বাড়বে, প্রতিভার জন্য আপনার সম্মান বাড়বে। মিডিয়া লাইনে যারা রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে সাফল্য প্রদান করবে বুধ। বা বুধ জন্মকালীন যার যদি নিজের রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছিল বা ধনু রাশিতে যার অবস্থান করছিল, 22শে জুন পর্যন্ত জন্মকালীন বুধ যদি শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। সব থেকে বিশেষ করে কাজকর্মে উন্নতি, ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং অকস্মাৎ আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু তার কাছ থেকে নিয়ে আসবে। এবং যার জন্মকালীন বুধ যদি 22 তারিখের পরে, বিশেষ করে যার বুধ অবস্থান করছে কর্কট রাশি বা মকর রাশিতে, তার ক্ষেত্রে 22 তারিখের পরে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আপনাদের রাশিপতি হচ্ছে শনি। রাশিপতি শনি আপনাদের অর্থভাবে অবস্থান করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে এই মাসের ক্ষেত্রে। আয় ভালো হলেও পরিবারের কারণে আর্থিক ব্যয় কিন্তু ঘটাবে। পরিবারের দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে
এবং কর্মক্ষেত্রে কাজের চাপও কিছু না কিছু বাড়িয়ে তুলতে পারে। আপনার সততা নিয়ম নিষ্ঠার জন্য কর্মকর্তাদের নজরে কিন্তু আপনি আসবেন এবং ব্যবসায় ভালো ফল উঠে আসবে। তবে ব্যবসায় চুক্তি বা আইনি কোনো সমস্যা সই করার সময় একটু পড়ে নিয়ে সই করা কিন্তু আপনার উচিত হবে। তবে বিশেষ করে দাঁতের সমস্যায় কিন্তু ভোগাতে পারে এই মাসটি। তবে আপনাদের ক্ষেত্রে এই মাসে কাজকর্মে প্রশংসিত আপনি হতে পারবেন, এটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ এই শনিদেব আপনাদের অর্থভাবে অবস্থান করলেও জন্মকালীন যার শনিদেব যদি এই মীন রাশিতে অবস্থান করছিল কুম্ভ রাশি জাতক জাতিকাদের, বা বিশ্বরাশিতে অবস্থান করছিল, বা আপনাদের অষ্টম ভাবে যার শনিদেব কন্যা রাশিতে অবস্থান করছিল, আপনাদের লাভ ভাবে জন্মকালীন যার শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে শনিদেবের প্রভাব কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। কারণ জন্মকালীন শনিদেবের উপরে শনিদেবের দৃষ্টি বা যুক্ত হলেই অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। এবং সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং আমাদের যে চারটি যুগ রয়েছে, চারটি যুগে চারটি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণে আপনি দিনান্তে অন্তত হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার হয়ে কিন্তু ফল প্রদান করবে, ভাগ্য বদলে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।